আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমির চৌধুরী ফ্রম টেক উইথ মারামন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আমেরিকান ব্র্যান্ড অ্যাঙ্কারের নেকব্যান্ডের রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও। আজকে আপনারা দেখবেন অ্যাঙ্কার সাউন্ডকোরাইজের রিভিউ ভিডিও। অ্যান্ড আজকে আমাদেরকে এই গ্যাজেটটি পাঠিয়েছে গো গ্যাজেট। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই নেকব্যান্ডটি বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের পেজ থেকে পারচেস করতে পারেন। সো আর কথা না বেরিয়ে স্টার্ট করা যাক এর আনবক্সিং। আপনারা ফার্স্টে দেখতে পারবেন এই নেকব্যান্ডটি এরকম পলিথিন র্যাপিং দিয়ে মোড়ানো থাকবে, খুব বেশ ভালো মানিয়ে দিয়েছে এই র্যাপিংটি অ্যাঙ্কার। সো আমি এটি খুলে সরিয়ে দেখি বক্সটি দেখতে কিরকম। বক্সটি মেনলি এতটাও ভালো না, কারণ ব্র্যান্ড অনুযায়ী আরেকটু বেটার বক্স এক্সপেকটেশন ছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছেন বক্সের যে বিভিন্ন লেখাগুলো, আপনারা চাইলে ভিডিওটি পজ করে ভালো করে দেখতে পারেন। সো এখন আমি আনবক্সিং করি এই ব্লুটুথ নেকব্যান্ডটি। দেখতেই পাচ্ছেন এরকম ব্যাক সাইড থেকে আনবক্সিং করা লাগবে। আনবক্সিং করলে আমরা সাথে সাথে দেখতে পারবো আমাদের যে কাঙ্ক্ষিত নেকব্যান্ডটি আছে সেটি। সো এবার দেখা যাক অ্যাঙ্কার সাউন্ডকোরাইজের বক্স কন্টেন্ট কি কি দেওয়া হয়েছে। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা পাবেন একটি যে আমাদের মূল কাঙ্ক্ষিত নেকব্যান্ড সেটি, অ্যান্ড একটি মাইক্রো ইউএসবি টাইপ বি কেবল, অ্যান্ড 2 জোড়া ইয়ার টিপস এবং 3 জোড়া ইয়ার হুকস, যা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের নিজের কানের সাইজ অনুযায়ী এটি ফিট করে নিতে পারবেন এই যে নেকব্যান্ডটির ইয়ারশেল গুলো আছে তার সাথে। আরো যা বক্স কন্টেন্ট পাবেন তা হলো এই দুটি ইউজার ম্যানুয়াল। আপনারা যদি এই নেকব্যান্ডটি ভালোভাবে অপারেট করতে চান তাহলে আপনারা এই ইউজার ম্যানুয়াল দুটি ভালো করে পড়ে নেবেন। এই ইয়ারহুকস গুলোর সাথেও দেওয়া হয়েছে আরো যে ক্লিপ গুলো, যার ফলে আপনারা কেবলটি ভাবে মেনটেন করতে পারবেন এই নেকব্যান্ড গুলোর, যা আমার কাছে খুব ভালো লেগেছে। সো এবার আসা যাক এই নেকব্যান্ডের বিল কোয়ালিটি এবং লুকস কিরকম সেই বিষয়ে। ফার্স্টেই যদি আপনারা খেয়াল করেন দেখতে পারবেন এই যে নেকব্যান্ডটি আছে তার রিহার্সাল গুলোতে এরকম মিউজিকের লোগো দেওয়া আছে। এই নেকব্যান্ডটি মেনলি ম্যাগনেটিক সিস্টেমের, অ্যান্ড এই নেকব্যান্ডটিতে ইউজ করা হয়েছে বেশ ভালো মানের ট্যাঙ্গেল ফ্রি কেবল, যা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এর যে নেকব্যান্ডটির রাবারটি ছিল তা ফ্লেক্সিবল আর কি, আপনারা মুচড়াতেও পারবেন ইচ্ছা মতো, কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এরকম এই নেকব্যান্ডের রাইট সাইডে এরকম সাউন্ড কোড ব্র্যান্ডিং করা থাকবে এবং এর লেফট সাইডে আপনারা পাবেন যে এর যে ভলিউম কন্ট্রোলারটি আছে এবং পাওয়ার বাটনটি সেটি। আমি ফার্স্টে যখন এই নেকব্যান্ডটি আনবক্সিং করেছিলাম ফার্স্টে আমার দেখে মনে হয়েছিল এই নেকব্যান্ডটির ওয়েটটি খুবই বেশি হবে, বাট এই নেকব্যান্ডটি আপনারা যদি 10 থেকে 15 মিনিটের মতো ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই নেকব্যান্ডটি কত লাইট ওয়েট। এটা আপনাদের মনেই হবে না আপনারা কানে কোনো কিছু পরে আছেন। অ্যান্ড আপনারা যদি পাওয়ার অন করেন তাহলেই দেখতে পারবেন এরকম করে ব্লিঙ্ক করবে এর যে লাইটিং ইন্ডিকেটরটি আছে সেটি। সো আপনারা তো দেখলেন এর বিল কোয়ালিটি কিরকম। সো এবার আসা যাক এই নেকব্যান্ডটির প্রাইস কিরকম সেই বিষয়ে। এই নেকব্যান্ডটির প্রাইস হলো 2200 টাকা। কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং গো গ্যাজেটের পেজটি লাইক করে থাকেন এবং তার স্ক্রিনশট গো গ্যাজেটের ইনবক্সে প্রোভাইড করেন তাহলে আপনারা পাবেন 100 টাকা ডিসকাউন্ট গো গ্যাজেটের পক্ষ থেকে। সো এবার আসা যাক এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি কিরকম সেই বিষয়ে। আমার কাছে বাজেট ওয়াইজ এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছিল। এর যে সাউন্ডটি ছিল খুব লাউড ছিল, নয়েজ আইসোলেশন খুব বেটার ছিল এই নেকব্যান্ডটির। এর বেসটা মেনলি একদম হাই ছিল না, মিডিয়াম কোয়ালিটির ছিল। অ্যান্ড এর সাউন্ড এমনিতে অনেক ক্রিস্টাল ক্লিয়ার ছিল। আপনারা যারা মিনি মিউজিক লাভার তাদের জন্য এই নেকব্যান্ডটি বেস্ট হবে। ভোকাল খুব ক্রিস্টাল ক্লিয়ার ছিল, কল কোয়ালিটি খুবই ভালো ছিল। এবার যদি আসা যায় এর, আমার কাছে গেমিং খুবই ভালো লেগেছিল। লেটেন্সি অন্যান্য ব্লুটুথ ইয়ারফোনের থেকে অনেকটাই কম ছিল। আপনাদের লেটেন্সিটা নির্ভর করে আপনাদের ফোনে কিরকম চিপসেট এবং ব্লুটুথ কানেক্টিভিটি সেটার উপরে। এই নেকব্যান্ডটি ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0। আপনাদের যদি একটু ভালো ডিভাইস হয়ে থাকে, ভালো প্রসেসরের হয়ে থাকে, স্ন্যাপড্রাগনের, দেন কম লেটেন্সি পাবেন আশা করি। সো এবার আসা যাক এই নেকব্যান্ডটির চার্জিং ব্যাকআপ কিরকম ছিল সেই বিষয়ে। আমি
একটানা ফুল ভলিউমে মিউজিক প্লে করে 10 থেকে 11 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। যদি আপনারা মিডিয়াম ভলিউমে প্লে করে থাকেন তাহলে আই থিঙ্ক আরো বেশি পাবেন, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই নেকব্যান্ডটি চার্জ হতে টাইম নেয় মোট 2 থেকে 2.5 ঘন্টার মতো। যদিও যেহেতু এটি 10 কি 11 ঘন্টার মতো ফুল ভলিউমে চার্জ ব্যাকআপ প্রোভাইড করে, তো 2 থেকে 2.5 ঘন্টার মতো আমার কাছে মনে হয় না এতটাও বেশি টাইম। যদি ফাস্ট চার্জিং দেওয়া হতো আই থিঙ্ক বেটার হতো, বাট অনেক কিছু ক্ষেত্রে মেনে নেওয়া যায়। সো এবার আসা যাক এই নেকব্যান্ডটির ভালো এবং খারাপ দিক কি কি ছিল তা নিয়ে। এই নেকব্যান্ডটির আমার যে দিক মেনলি ভালো লেগেছে তা হলো এই নেকব্যান্ডটি পরে আপনারা ইজিলি দৌড়াদৌড়ি অ্যান্ড জিম করতে পারবেন। আপনারা যারা জিম করেন আমি তাদেরকে সাজেস্ট করব এই নেকব্যান্ডটি নেওয়ার জন্য। যে এক্সট্রা ইয়ার হুকস গুলো দেওয়া হয়েছে এর কারণে এটি আপনাদের কানে খুব ইজিলি ফিট হয়ে থাকবে এবং খুলে পড়ে যাবে না, যার কারণে আপনারা ইজিলি দৌড়াদৌড়ি এবং জিম করতে পারবেন। এই দিকটি মেনলি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই নেকব্যান্ডটি মেনলি IPX5 ওয়াটারপ্রুফ রেটিং আছে। আপনারা যদি হালকা পাতলা বৃষ্টিতে ভিজেন আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না, এবং আপনাদের ঘাম থেকেও সেরকম কোনো প্রবলেম হবে না এই নেকব্যান্ডটিতে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এই চার্জিং ব্যাকআপটিও খুব ভালো ছিল, যা আমার কাছে সবকিছু মিলিয়ে এই দিকগুলোই আমার ভালো লেগেছিল। এবার আসা যাক এই নেকব্যান্ডটির কোন কোন দিক আমার কাছে খারাপ লেগেছিল সেই বিষয়ে। যদি আমরা এই নেকব্যান্ডটির USB টাইপ বি চার্জিং পোর্টটি দেওয়া হয়েছে, এর যে চার্জিং পোর্টটি আছে সেই চার্জিং পোর্টে কোনো রাবারের কাভার দেওয়া হয়নি, যার ফলে এদিক দিয়ে পানি ঢোকার চান্স আছে ইজিলি, যা আমার কাছে খারাপ লেগেছে। কারণ IPX5 রেটিং দিয়েও তারা এই দিকটি প্রোভাইড করেনি বাজেট ওয়াইজ। অ্যান্ড এই আরো আরেকটি যেদিকে আমার খারাপ লেগেছে তা হলো এই নেকব্যান্ডটিতে তারা কোনো সেন্সর প্রোভাইড করেনি। টাকার ডিভাইসের মধ্যেও যদি এই সেন্সর না পাওয়া যায় তা একটু আনস্যাটিসফাইড। আর সবারই একটু খারাপ লাগার কথা, কারণ 2000 টাকা বাজেট অনুযায়ী এই জিনিসটা তারা দিতে পারতো। সো আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করবেন। এবং যদি ভিডিওটি খারাপ লেগে থাকে তাহলে আমাদেরকে জানাবেন কোন দিকটি খারাপ লেগেছে, এবং নেক্সট আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা কোন গ্যাজেট নিয়ে রিভিউ চান। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।